বাস্তু, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের মধ্যে যেসব সামঞ্জস্যগুলি দেখা যায় সেগুলির উপর আলোচনা করব। আমরা জানি যে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র উভয়ই বিজ্ঞানসম্মত। এই দুইটি শাস্ত্রই প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনের সুখ শান্তি সহ নানান উন্নতির সাথে যুক্ত আছে। তবুও দেখা যায় যে কোনো মানুষ নানান দুঃখ কষ্ট ও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য এই দুইটি শাস্ত্রের সম্বন্ধে সামান্যতম জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আবার এই দুইটি শাস্ত্রের সঙ্গে আমরা বিভিন্নভাবে গভীর সম্পর্কও দেখতে পাই। জন্ম ও জীবনযাত্রার বিস্তারিত বিষয় জ্যোতিষশাস্ত্র থেকে জানা যায়। অন্যদিকে বাস্তুশাস্ত্র থেকে আমরা মানুষের বাসস্থান সম্পর্কিত জ্ঞান লাভ করে থাকি। জ্যোতিষ বিচার কাল বা সময়কে কেন্দ্র করে করা হয়। জ্যোতিষের কল্পিত পুরুষের নাম কালপুরুষ বা মহাকাল। অন্যদিকে বাস্তুশাস্ত্রের কেন্দ্রীয় বিষয় হল স্থান অর্থাৎ জমি। মানুষের জীবনে কালের গুরুত্ব যতটা, তেমনি স্থানের গুরুত্বও তার চাইতে কম নয়। ভূমির কারক মঙ্গল গ্রহ। এই কারণে মঙ্গল গ্রহের আর এক নাম ভৌম। ভৌমাচার অর্থাৎ মঙ্গল গ্রহের সঞ্চার। জ্যোতিষশাস্ত্রের মূল বিষয় গণিত অর্থাৎ তত্ত্ব। আবার বাস্তুশাস্ত্র হলো মানুষের বাসস্থান সম্পর্কিত শুভাশুভ বিচার। অর্থাৎ বাস্তুশাস্ত্র জ্যোতিষের অন্তর্ভুক্ত বিষয়। মানব জীবনের অন্যতম নিয়ন্ত্রক শক্তি হল সময় ও স্থান। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম প্রভৃতি পঞ্চ মহাভূত বাস্তুশাস্ত্রের ভিত্তি। আবার এই পঞ্চভূত জ্যোতিষশাস্ত্রেরও আলোচ্য বিষয়। তারামণ্ডল জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত, যা আবার 12টা রাশিতে বিভক্ত। এই রাশিগুলি পঞ্চভূতের সঙ্গে সম্পর্কযুক্ত। বৃষ, কন্যা ও মকর রাশি পঞ্চভূতের ক্ষিতি অর্থাৎ ভূমির দ্যোতক। কর্কট, বৃশ্চিক, মীন, অপ অর্থাৎ জলতত্ত্বের প্রকাশক। মিথুন, তুলা ও কুম্ভ রাশি মরুত অর্থাৎ বায়ুতত্ত্বের দ্যোতক। জ্যোতিষশাস্ত্রের 8টি দিক এবং 9টি গ্রহের প্রভাবের কথা বলা হয়েছে। আবার বাস্তুশাস্ত্রেরও এই একই মত। জ্যোতিষ অনুসারে প্রধান 4টি দিকে বিভিন্ন রাশির অবস্থান নির্মাণ করা হয়েছে। যেমন পূর্ব দিকের রাশি মেষ, সিংহ ও ধনু। পশ্চিম দিকের রাশি মিথুন, তুলা ও কুম্ভ। উত্তর দিকের রাশি কর্কট, বৃশ্চিক ও মীন। দক্ষিণ দিকের রাশি বৃষ, কন্যা ও মকর। উপরিউক্ত রাশি যদি উল্লিখিত দিকে থাকে তবে ওই দিক বলবান থাকে ও শুভ ফলদায়ক হয়। আবার বিভিন্ন গ্রহকেও পৃথক পৃথক দিকের অধিপতি দেবতা রূপে নির্ণয় করা হয়েছে। যেমন পূর্ব দিকের অধিপতি সূর্য, দক্ষিণ দিকের অধিপতি মঙ্গল, দক্ষিণ পশ্চিম দিকের অধিপতি
রাহু ও কেতু। পশ্চিম দিকের অধিপতি শনি। উত্তর পশ্চিম দিকের অধিপতি চন্দ্র। উত্তর দিকের অধিপতি বুধ। উত্তর পূর্ব দিকের অধিপতি বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহ বিভিন্ন দিকে অবস্থিত হওয়ায় বাস্তুকে তার প্রভাব বিস্তার করে শুভাশুভ নির্ণয় করা হয়। রাশিচক্রের প্রথম গ্রহটি মেষ, দ্বিতীয়টি বৃষ। এইভাবে দ্বাদশ ঘরে 12টি রাশির অবস্থান। এই দ্বাদশটি রাশি 9টি গ্রহ ও 27টি নক্ষত্রকে নিয়ে ফলিত জ্যোতিষের বিচার নিষ্পন্ন হয়। সুতরাং বাস্তুর অধ্যয়ন, মনন ও নিয়ম পালনের জন্য জ্যোতিষবিদ্যার মহত্বকে বুঝতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নমস্কার।